এত লোকের ভিড় আর জমায়েত দেখে আমি ওখান থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করলাম। 2 পা হেঁটে 5 পা এগিয়ে আমি চলে এলাম পার্কের সামনে। আমি মূলত পার্কে এসেছি ব্যায়ামের আর ধ্যানের জন্যে। এখানে পৌঁছে দেখলাম একজন আগে থেকেই ধ্যান করছেন। যেহেতু আমার ধ্যান ও ব্যায়ামের একদম ইচ্ছে নেই, তাই মহাদেবের কাছে এলাম ছুটি মঞ্জুর করার জন্যে। আমাকে দেখেই সাথে সাথে ডান দিকে একটি গরুকে বললেন, এর কেসটা দেখ তো কী হয়েছে। আমি জানিও গুতিয়ে দেবে, তাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আবারও ডাকতে আমি পিছিয়ে গেলাম। তারপরে ও বলে উঠল, এই তুই কি ধ্যান করতে এসছিস না পার্কে সালাম মেয়ে দেখতে এসছিস, কোনটা? 2 পা এগিয়ে 4 পা লাফিয়ে হাতির কাছে এলাম। হঠাৎ বলে উঠল, কিরে ভাই, কটা মেয়ে দেখলি? अभी रहा नहीं जाता। নিচে সবুজ গাছ থাকা সত্ত্বেও জিরাফটা উপরের দিকে তাকিয়ে আছে। ওকে আমি বললাম, ভাই একটু নিচের দিকে তাকা, তবেই তো ঘাসগুলো দেখতে পাবি রে কচি। হঠাৎ করে আমার মাথা ঘুরতে আরম্ভ করলো। তারপর আমি রাস্তা দিয়ে ডাক্তারখানায় যাওয়ার সময় একজনের সাথে দেখা। তিনি বাবু বলছেন আমাকে ব্যবহার করুন, আবার ইনি বলছেন আমাকে নিন। তবুও আমার মাথা ঘোরাটা এখনও কমেনি। এরা আমাকে ডেকে বলছে, দাদা তুমি মাত্র একটা বার আমার পাশে বসো, দেখবে তোমাকে একবার আমি মাথা ঘোরা ছাড়িয়ে দেবো। এদের কথা শুনে আমি পুকুর পাড়ে চলে এলাম মাথায় জল দেওয়ার জন্যে। হঠাৎ পুকুর পাড়ে একটা জিনিস দেখে আমার মাথা ব্যথাটা একটু একটু করে কমতে আরম্ভ করলো। তারপরে যখন এই ঘরটার ভেতরে যাই তখন আরও কমতে আরম্ভ করলো। এই করে ভিতরে যখন পুরোপুরি ঢুকলাম তখন আমার ব্যথাটাই পুরো এক নিমেষে জলের তলায় মিশে গেল। এটা ছিল আমার একটি ছোট্ট মিনি ভ্লগ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।